সালমোনেলা, কোলিয়ান্টাইটিস এবং ইকোলাই এই রোগগুলি কেন হয়? খামারকে যত্ন করি, সুন্দর একটা দেশ গড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমেনা এগ্রোর পক্ষ থেকে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। আর এই মুহূর্তে আমি আছি আমার পোলট্রি খামারের মধ্যে। আজকে আপনাদের সামনে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো, মুরগির যে সমস্ত রোগ হয় তার মধ্যে সকল সময়ে যে রোগের জীবাণুটা মুরগির শরীরের মধ্যে বিদ্যমান থাকে সেটা হলো সালমোনেলা, কোলিয়ান্টাইটিস এবং ইকোলাই। এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আশা রাখছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর প্রিয় খামারিবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি আমরা লেয়ার পুলেট মুরগি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। আমাদের কাছে বছরের সকল সময় লেয়ার পুলেট মুরগি থাকে। তো আপনাদের মধ্যে যদি কেউ পুলেট মুরগি ক্রয় করতে চান অথবা লেয়ার পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানাটা হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়ন সুলতানপুর গ্রামে। আমরা চেষ্টা করব শতভাগ সুস্থ এবং অ্যাকুরেট বয়সের এবং অ্যাকুরেট ওজনের মুরগিগুলি আপনাদেরকে হস্তান্তর করার জন্য, যেই মুরগিগুলি নিয়ে আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন। এবং যতদিন পর্যন্ত এই বেচ আপনার কাছে থাকে ততদিন পর্যন্ত আমাদের সার্ভিস পাবেন, যে কখন কি অবস্থা মুরগিগুলির হলো, কোনো সুবিধা এবং অসুবিধার মধ্যে সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দিব। তো প্রিয় খামারিবৃন্দ, যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি, সালমোনেলা, কোলিয়ান্টাইটিস এবং ইকোলাই এই রোগগুলি কেন হয় সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। এই রোগের জীবাণুটা মূলত মুরগির শরীরের মধ্যে সবসময় বিদ্যমান থাকে। তো আমরা যদি চেষ্টা করি পরিচর্যার মাধ্যমে এই জীবাণু থেকে আমরা আমাদের খামারকে মুক্ত রাখতে পারবো। আপনারা আপনাদের আশপাশে অনেক পোলট্রি খামার দেখবেন যে নেটের মধ্যে অজস্র পরিমাণ ময়লার কারণে আপনার খামারের মধ্যে নিরাপদে বায়ু চলাচল করতে পারে না। তো এই কাজটি অবশ্যই করবেন যে আপনার নেটগুলি ভালোভাবে পরিষ্কার রাখবেন যাতে কোনো ধরনের ময়লা না থাকে। তাহলেই দেখবেন যে বাহিরের যে বায়ু চলাচলটা এটা যথাযথভাবে করতে পারবে। আর পোলট্রি খামারের ভিতর যে অনেক সময় আপনি দেখবেন যে ঘরের উপরাংশে মাকড়সার জালে একেবারে লাভ করে ফেলেছে, যে কোনো কিছুই দেখা যায় না। তো এই থেকেও এই সমস্ত রোগের উৎপত্তি হয়ে থাকে। তো এই যে বিষয়গুলি, যে আপনাদের সেটগুলি এইভাবে আপনারা পরিষ্কার রাখবেন, নেট পরিষ্কার রাখবেন, ঘরের উপরিভাগ পরিষ্কার রাখবেন, আর নিয়মিত পোলট্রির লিটারগুলি পরিষ্কার করে রাখবেন। আর আপনারা চেষ্টা করবেন যে কমপক্ষে 1 মাসের মধ্যে 3 থেকে 4 দিন পোলট্রির লিটারগুলি পরিষ্কার করার পরে কাপড় কাচার সোডা দিয়ে আপনি সমস্ত ঘর ঝাড়ু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সকল জায়গার মধ্যে যাতে সোডার পানিটা ঢুকে পরিষ্কার করে দিবেন। তাহলে দেখবেন অনেকাংশে জীবাণুর আক্রমণটা কম থাকবে। আর অনেক জায়গার মধ্যে আপনারা দেখেন বা আমরা দেখি যে 4 দিন হয়ে যায়, 5 দিন হয়ে যায়, পোলট্রির লিটার আমরা পরিষ্কার করি না। এ থেকে গ্যাসের উৎপন্ন হয়, অ্যামোনিয়া গ্যাস হয়, যে গ্যাসগুলি মুরগি সইতে পারে না। এই গ্যাস হলে দেখবেন যে অন্যান্য রোগে আপনার খামারের মধ্যে আক্রমণ করবে। মাইকোপ্লাজমা হইতে পারে, এরপরে আপনার যে বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে, রানীক্ষেত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনি যদি আপনার খামারকে নির্মল একটা পরিবেশ আপনি দিতে পারেন, তাহলে আপনার মুরগিগুলি নির্মল থাকবে, তাইলে আপনি এখান থেকে লাভবান হইতে পারবেন। আরেকটা জিনিস হলো যে এই রোগের যে সালমোনেলা, কোলিয়ান্টাইটিস, ইকোলাই এই সমস্ত রোগের জীবাণুগুলি আপনার সাথে এবং আমার সাথে বহন করে পোলট্রি খামারের মধ্যে চলে যায়। এই জন্য আমরা যখন পোলট্রি খামারের মধ্যে প্রবেশ করব তখন ভালোভাবে নিজেকে স্প্রে করে ঘরের মধ্যে প্রবেশ করব, তাহলে মোটামুটি অনেকটাই রোগ মুক্ত হওয়া যাবে। আর যত্রতত্র বহিরাগত লোকজন আপনার শেডের মধ্যে প্রবেশ করতে দেবেন না। আর যদি ঢুকে তাহলে জীবাণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করিয়ে তাকে জীবাণুমুক্ত করে ঘরের মধ্যে ঢোকাবেন। আরেকটা ভুল আমরা যে করে থাকি, আপনারা দেখবেন আমরা যে খামারটা পরিচালনা করতেছি, প্রতিদিন যে এখান থেকে উৎপাদন হচ্ছে, এই ডিমগুলি আমরা খোলা বাজারে বিক্রি করি না। এই ডিমগুলি মূলত যে কোনো পাইকারের মাধ্যমে আমরা বিক্রি করে থাকি, হয়তোবা 4 দিন পরে, নয়তোবা 1 সপ্তাহ পরে। তো তারা গাড়ি দিয়ে যে ট্রেগুলি আমাদের খামারের মধ্যে নিয়ে আসে,
এই ট্রেগুলি ডিম যখন আপনার পরিবর্তন করে তারা নিয়ে যায়, পরবর্তীতে যে আমাদের ট্রেগুলি আছে অনেকাংশে অনেক সময় আমরা পোলট্রি খামারের মধ্যে এইগুলি ঢুকিয়ে ফেলি। তো এই যে বিক্রেতা আপনার খামারের মধ্যে আসলো, সে রোগ আক্রান্ত খামার থেকে ডিম সংগ্রহ করছে, ভালো খামার থেকে ডিম সংগ্রহ করছে। যে সমস্ত খামারের মধ্যে উনি প্রবেশ করছে, আপনি কি অবস্থায় প্রবেশ করছে আপনি জানেন না। এখানে মাইক্রোপ্লাজমা থাকতে পারে, রানীক্ষেত থাকতে পারে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা থাকতে পারে, ফাউল কলেরা থাকতে পারে, সালমোনেলা থাকতে পারে, ইকোলাই থাকতে পারে, কোলিয়ান্টাইটিস থাকতে পারে। এই জন্য আপনার এবং আমার সতর্কতার বিষয়টা হলো, তারা যখন ডিমগুলি চেঞ্জ করে নিয়ে গেল, পরক্ষণেই আমাদের কাজটা হলো বড় গামলার মধ্যে জীবাণুনাশক ঔষধ দিয়ে এবং কাপড় কাচার সোঁটা দিয়ে ভালো করে ট্রেগুলি আমরা চুবানোর পরে ভালো করে রোদ্রে শুকাবো। শুকানোর পরে এই ট্রেগুলি আমরা সংগ্রহ করে আমাদের খামারের মধ্যে নিয়ে যাব। তাহলে দেখবেন যে অনেকাংশেই আপনার খামার রোগমুক্ত থাকবে এবং জীবাণুমুক্ত থাকবে। তা আমরা তো শুধু খালি ভাই খামার দিয়ে স্বাবলম্বী হতে চাই, স্বাবলম্বী হতে চাই, কিন্তু স্বাবলম্বী হওয়াটা কি আসলেই প্রকৃতপক্ষে এত সহজ? এর জন্য তো কিছু কিছু কাজ আছে, যেই কাজগুলি আপনাকে করতে হবে। আপনি যদি সেই কাজগুলি যদি না বুঝেন, আপনি যদি না দেখেন, উদাসীনতার পরিচয় দেন, তাহলে এখান থেকে লাভবান হওয়া কোনোভাবেই সম্ভব না। এই যে দীর্ঘদিন ডিমের বাজার কম ছিল, আমরা অনেকেই কম থাকার কারণে খামারে পরিচর্যার মাত্রাটা কমিয়ে দিয়েছি। এইটা বড় ধরনের একটা সমস্যার কারণ। কারণ হলো লাভ হোক লোকসান হোক, যে কোনো অবস্থায় থাকুক বাজারের অবস্থা, এই জন্য আপনার এবং আমার খামারের প্রতি কিন্তু পরিচর্যা কোনোভাবেই কমানো যাবে না। আপনার এবং আমার খামারকে যদি রোগমুক্ত রাখতে পারি, তাহলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়া সম্ভব। আর দেখবেন যে অনেক খামারের মধ্যে যে খোলা পাইপের মধ্যে খাবারগুলো দেওয়া হইতেছে, একটা পাইপের উপর আর একটা পাইপ পড়ে আছে, যে এরকম ভাবে এর নিচে যে দেখবেন যে কিছু পোকা জন্ম হয়েছে, খাবারগুলি পচে একবারে জরাজীর্ণ হয়ে গেছে, এবং খাবারের পাইপের মধ্যে কিছু সংখ্যক পানি এবং খাবার মিলে এরকম ভাবে আটকিয়ে গেছে যে আপনি শক্ত কোনো পাত্র দিয়েও এইখান থেকে ছোটানো সম্ভব না। এই জন্য আপনার কর্তব্য হলো এগুলো সকল সময় পরিষ্কার রাখবেন। আর মাসের মধ্যে ন্যূনতম একবার এই পাইপগুলি বাহিরে বের করে ধুয়ে মুছে জীবাণুনাশক ঔষধ স্প্রে করে তারপর আপনি খাবারের মধ্যে ঢোকাবেন। নতুন পাত্রের মধ্যে আপনি সুন্দরভাবে খাবার দিবেন, তাহলে দেখবেন যে খাবারের পাত্র ময়লা হবে না, এখানে রোগ জীবাণুর সৃষ্টি হবে না, ভালো থাকবে। আপনি মুরগি ভালো থাকবে, ভালো প্রোডাকশন পাবেন। এইগুলি হলো লাভের এবং খামারকে সফল করার জন্য পূর্ব শর্ত। আর এই রোগগুলির লক্ষণ কি? কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার মুরগিগুলি সালমোনেলা, ইকোলাই বা কোলিয়ান্টাইটিসে আক্রান্ত হয়েছে? এই জন্য আপনি দেখবেন যে মাঝে মধ্যে মুরগির জুটিগুলি একেবারে ছোট হয়ে গেছে এবং একটু কালো বা কালোচে ভাব হয়ে গেছে, এবং যখন আপনি তার সামনে খাবার দিবেন তখন দেখবেন যে খাবারগুলি ঠিকই আছে, সে খাবার খায় নাই। এবং নিচে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন তার পায়খানাগুলি অনেকাংশে আপনার চোনা থাকবে অথবা সবুজ থাকবে। আর মুরগিটা যখন আপনি হাতে নেবেন তখন দেখবেন যে একেবারেই পাতলা, শুকনা, বুকের হাড়গুড় দেখা যাচ্ছে, এরকম অবস্থা হবে। যখন আপনি টোটাল পোলট্রির মধ্যে এই ধরনের অবস্থাগুলি খেয়াল করবেন, তখন আপনি ভাববেন যে আপনার খামারের মধ্যে সালমোনেলা, কোলিয়ান্টাইটিস বা ইকোলাই এর প্রাদুর্ভাব বেড়ে গেছে। তখন আপনার করণীয়টা হলো যে আপনি নরমাল যে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে ৪ থেকে ৫ দিন আপনি ডোজ দিয়ে পরিশেষে আপনি যে কোনো একটা ভালো মানের একটু ভিটামিন দিতে পারেন, মাল্টিভিটামিন দিতে পারেন, অথবা আপনি লিকুইড যে কোনো একটা গ্রোথ প্রমোটার দিতে পারেন, ইসেল দিতে পারেন, এডি3 দিতে পারেন। দেওয়ার পরে দেখবেন যে এই ধরনের আস্তে আস্তে প্রবণতাটা কমে গেছে। এই রোগের যদি আপনার প্রাদুর্ভাব হয়ে থাকে আপনার খামারের মধ্যে, তাহলে দেখবেন যে যতগুলি খাবার তারা গ্রহণ করার কথা ছিল তার বেশিরভাগ খাবার পাইপের মধ্যে রয়ে গেছে, খাবারের পরিমাণ কমে যায় এবং পায়খানাগুলি এলোমেলো হয়ে যায়, বিভিন্ন কালারের বিভিন্ন রঙের হয়। আর ডিমগুলিও ফ্যাকাশে হয়ে যায়, ছোট বড় হয়ে যায়, মুরগির জুটিগুলি বিভিন্ন সময় ছোট হয়ে যায়। এইগুলি যখন আপনি দেখবেন তখন আপনি ভাববেন যে আপনার সেটের মধ্যে সালমোনেলা বা কোলিয়ান্টাইটিসে রোগ জীবাণুর যে প্রাদুর্ভাবটা বা জীবাণুর লোডটা মুরগির শরীরের মধ্যে অত্যাধিক বেড়ে গেছে। যখন সে লোডটা আর বইতে পারতেছিল না, তখন এই সিমটমগুলা বা এই লক্ষণগুলা আপনার পরিলক্ষিত হয়। এই জন্য কর্তব্য হলো যে আগে ভাগে এই সমস্ত জিনিসগুলি আপনি খেয়াল করবেন, যে বিশেষ করে
যে বায়ু সিকিউরিটি এবং জীবাণুনাশক ঔষধ এবং পোলট্রি খামার পয় পরিষ্কার এবং খাদ্যের পাত্রগুলি পরিষ্কার, আপনার লিটার ব্যবস্থাটা ভালোভাবে পরিষ্কার এবং পোলট্রিকে জীবাণুমুক্ত রাখা, এই জিনিসগুলি যদি আপনি ভালোভাবে নিয়মিত করেন তাহলে আপনার খামারের মধ্যে এন্টারাইটিস, সালমোনেলা, ইকোলাই এগুলোর প্রাদুর্ভাবটা অনেকাংশে কমে আসবে। আর আপনাদের মুরগিগুলিকে নিয়মিত 2 মাস অন্তর অন্তর কৃমিনাশক অবশ্যই দিবেন। কৃমিনাশক ঔষধ দেওয়ার পরক্ষণে পরবর্তী দিনে আপনি অ্যান্ডিলাসোটা ভ্যাকসিন পানিতে খাওয়ায় দিবেন। আর ৩ মাস অন্তর অন্তর অ্যান্টি-কিল ভ্যাকসিনগুলি আপনার মুরগির মধ্যে করবেন। এর মধ্যে আপনি আরও যে সমস্ত ভ্যাকসিনগুলি করবেন, যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আছে, H5 করবেন, H9 করবেন, ফাউল কলেরা ভ্যাকসিন করবেন, কোরাইজা ভ্যাকসিন করবেন, সালমোনেলা ভ্যাকসিন করবেন। এই সমস্ত ভ্যাকসিনগুলি যখন আপনার মুরগির মধ্যে সবকিছু দেওয়া থাকবে, তখন আপনার মুরগিটা শক্তিশালী থাকবে, অ্যান্টিবডিটা ভালো থাকবে। আর অ্যান্টিবডি যদি আপনার মুরগির মধ্যে ভালো থাকে তাহলে সহজে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না। আর যখন সঠিক ভ্যাকসিনগুলি আপনি প্রয়োগ না করবেন, তখনই আপনি দেখবেন যে তার শরীরের মধ্যে যদি অ্যান্টিবডি ভালো না থাকে তাহলে যেকোনো সময় যেকোনো ধরনের রোগে আক্রান্ত হতে পারে। এইজন্য আসুন ভাই, যে খামারকে যত্ন করি, সুন্দর একটা দেশ গড়ি, যার মধ্যে নিহিত রয়েছে আপনার এবং আমার পরিবারের সফলতা। এইখান থেকে যদি আমরা সফলতা অর্জন করতে পারি তাহলে আমরা নিজেরা, পরিবার, পরিবর্গ এবং দেশকে স্বাবলম্বী হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। তো প্রিয় খামারিবৃন্দ, পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।